আজ থেকে আমরা হিমাটোলজি ডিফারেন্ট মেথডগুলো পড়বো। এবার কি কি মেথড হয় সেটা হচ্ছে ব্লাডের হিমোগ্লোবিন মেথড, ডিফারেন্সিয়াল কাউন্ট, টোটাল ডব্লিউবিসি কাউন্ট পড়বো, টোটাল আরবিসি কাউন্ট, টোটাল প্লেটলেট এবং ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, ডিফারেন্ট মেথডগুলো পড়বো। আজকে ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এবং হিমোগ্লোবিন কি, হোয়াট ইজ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কোথায় থাকে সেটাই আমরা পড়বো। হিমোগ্লোবিন থাকে আরবিসিতে, যেটা রেড ব্লাড সেল, সেখানে হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে এবং এই হিমোগ্লোবিনের জন্যই ব্লাডের কালার রেড হয়। এবং হিমোগ্লোবিনের জেনারেলি চারটে হিমোগ্লোবিনের চেন থাকে, দুটো আলফা চেন, আলফা 1, আলফা 2 এবং বিটা 1, বিটা 2 এবং সেন্ট্রালে হচ্ছে আয়রন মডেল থাকে। আমাদের হিমোগ্লোবিন কি কাজ করে, যেটা ব্লাডের অক্সিজেন ট্রান্সপোর্ট করতে সেটাতে হেল্প করে, আয়রন রিচ এটার জন্য হেল্প করে এবং ব্লাড সার্কুলেশনের জন্য যে রেড কালার দরকার হয় এবং ব্লাড সার্কুলেশনের জন্য যেটা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন যেটা ট্রান্সপোর্ট হয় সেটার জন্য হেল্প করে। হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জটা জেনারেলি মেন এবং ওমেন ভ্যারি করে। এটা জেনারেলি 13.5 থেকে 17.5 এইটুকু অবধি ভ্যারি করে। আমরা ডিটেলসে এটা আরো পরে আমরা এটা পড়ছি। এবং লো লেভেলে যদি আমাদের হিমোগ্লোবিন লেভেল থাকে সেটা হচ্ছে অ্যানিমিয়া হয় এবং অ্যানিমিয়া হলে আমাদের যেটাকে বাংলাতে যেটা বলা হয় রক্তাল্পতা বলে, ব্লাডের হিমোগ্লোবিন এবং আরবিসি নাম্বার এগুলো কমে যায় এবং আরবিসি নাম্বার কমে যাওয়ার ফলে অন্যান্য যে টেস্ট ভ্যালুগুলো যেগুলো থাকে আমাদের সিবিসি টেস্ট করতে গেলে সেই ভ্যালুগুলো আমাদের অনেক কম হয়। আমাদের রেগুলার ফুড হ্যাবিটের মধ্যে অনেক ফুডই আছে যেগুলো খেলে আমাদের হিমোগ্লোবিন বাড়ে বা রক্তাল্পতা এই রোগটা ঠিক হয়। যেরকম হচ্ছে কুলেখাড়া শাক আছে, পালং শাক আছে, বেদানা আছে, তারপর কিশমিশ, খেজুর, এরকম অনেক ফুড হ্যাবিট আছে। এই ফুড হ্যাবিটের মধ্যে যদি আমরা চলি তাহলে উইদাউট মেডিসিনও আমাদের কিন্তু এই রক্তাল্পতা রোগটা